R15 হচ্ছে এখন জাতীয় বাইক হয়ে গেছে। জিপিএক্স যেমন চায়না বাইক, জিপিএক্স যেমন ভালো না। আমি এই কয়দিনে যেটা একদম ফ্র্যাঙ্কলি যেটা এক্সপিরিয়েন্স করছি, আমি আপনাদের সেটা থেকে যেই প্রো আর যে কনসগুলো আমি পাইছি সেটা আমি আপনার একটা করে বলবো। আমার পিছিয়ে যে বাইকটা দেখতে পারতেছেন এটা হচ্ছে জিপিএক্স ডেমন GR165RR। ওর নাম আমি রাখছি টার্জান। যেহেতু আমি এই ব্রিজটা রাইড করছি প্রায় 1.5 বছর হবে, 644 ডেজ টু বি এক্সাক্ট। এর মধ্যে এটা 16,700 থেকে 800 কিলো আমি চালাই ফেলছি। দীর্ঘ 1 মাস ধরে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে শুটটা করতে পারিনি। আর বাইকের অবস্থা খুবই খারাপ, প্যাক কাদা দিয়ে। ভিডিওর হিরো যেহেতু ওর একটা মেকওভার তো মাস। তো প্রথমে হচ্ছে বাইকটা ধুয়ে ফেলবো, জাস্ট হোপ করা যায় যে আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি না পড়লেই হলো। বাইকটা ধুয়ে ফেলি, ধুয়ে তারপর বাকি গল্পে যাওয়া যাবে। Through the door like a call to sing. How dark is your heart when you envy him? Take it from the top. How dark is your heart when you envy him? তো যারাই আমার বাইক দেখছে বা শুনছে আমি জিপিএক্স যেমন কিনছি, সবাই একটা কমন কোশ্চেন করছে, ওয়াই জিপিএক্স? বিকজ দেয়ার ইজ সো মাচ বেটার অপশনস তাদের মতামত অনুযায়ী, কিন্তু আমার কাছে না। তো এইটার অ্যান্সারের জন্য আমার আসলে ছোটবেলা থেকে আসতে হবে। আমি যখন ছোট ছিলাম তখন থেকে প্রচুর মুভি দেখতাম। আই রিমেম্বার আমি ফার্স্ট যখন স্পোর্টস বাইক দেখি ইন ধুম, যখন আমি সাইকেল চালাইতাম, সবার কাছে ওটা একটা অর্ডিনারি ছেলে রাস্তায় সাইকেল চালাচ্ছিল, বাট আমার কানে কিন্তু ধুমের বিজিএম আর আমার বাইকের পেডালের সাথে এক্সস্টের সাউন্ডের ফিল পাইতাম আমি। তো যখন আমি আরেকটু বড় হই, বাইকের বিষয়ে ক্রেজটা আমার আরো 10 ডাবল বেড়ে যায়। তো সময় যেতে যেতে আমি উঠে যাই ভার্সিটির শেষের দিকে আমি জয়েন করলাম ফার্স্ট জব অ্যাজ এ ভিডিও এডিটর ইন ব্যাক স্পেস। তো প্রথম কাজ যেটা আমি করলাম, স্যালারি পাওয়ার পর আমি ইএমআইতে একটা সেকেন্ড হ্যান্ড জিপিএক্স ডেমন 165R নিই। অ্যান্ড স্যাডলি ওই বাইকটা আমি মাত্র 27 দিন চালাতে পারছি। এর মধ্যে হচ্ছে আমার বাইকটা চুরি হয়ে যায় আমাদের বাসা থেকে। বাট ওইটার থেকেও বেশি স্যাড যে বিষয়টা ছিল, আমি এর 11 মাস পর্যন্ত কিস্তিটা টানছি। টু বি অনেস্ট, প্রথম 3 থেকে 4 মাস আমার খুবই একটা বাজে পিরিয়ড গেছে। তো আমি আমার ফার্স্ট জবটা ছেড়ে দিই, তারপর আমি 1 মাস ব্রেকে ছিলাম, তারপর নেক্সট জবে সুইচ করার পর সেই ক্রেজ আবার ব্যাক করলো। আমি আবার কিস্তিতে আরেকটা বাইক নিলাম, সেটা হচ্ছে আমার এই বাইকটা জিপিএক্স ডেমন, এবার এবিএস সহ GR165RR, মানে একদম ব্র্যান্ড নিউ। কিস্তি বলতে এবার কিছু টাকা আমি জমাইছিলাম, বাকিটা আমি আমার আম্মুর থেকে লোন করে কিনে ফেললাম। তো এখন যদি আমি ওই কথায় আসি যে মার্কেটে এতগুলো স্পোর্টস বাইক থাকতে ওয়াই জিপিএক্স? আই নো ইয়ামাহা, সুজুকি, হোন্ডা, বাজাজ, যেগুলো রিসেল ভ্যালু অনেক ভালো স্পোর্টস বাইকেরও। বাট প্রথম হচ্ছে রিসেল ভ্যালুর জন্য আমি বাইক কিনি না, কারণ আমার বাইক সেল করার কোনো ইচ্ছা নাই। কারণ আমি যদি নেক্সট টাইম কোনো বাইক অথবা কার পারচেস করিও, এটা অলওয়েজ আমার কাছেই থাকবে, আমি এটা এক্সচেঞ্জ করতেছি না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, এটাতে অনেক অফেন্ড হইতেও পারে, বাট পার্সোনালি আমার কাছে মনে হয় যে মানে আমার পছন্দ একটু, মানে আমি যেহেতু টাকাটা ইনভেস্ট করতেছি, আমার বাইকটা একটু ইউনিক থাকবে। তো যেহেতু জিপিএক্স এর ইউজার অনেক কম, প্লাস হচ্ছে R15 হচ্ছে এখন জাতীয় বাইক হয়ে গেছে। এত পরিমাণ R15 আপনারা রাস্তায় বের হলে দেখতে পারবেন। সিবিআর ওই হিসাবে একটু কম, জিএসএক্স এর অবস্থা সেম। এখন আসি যে ভাই, আমরা তো সব জায়গায় শুনছি যে জিপিএক্স যেমন চায়না বাইক, জিপিএক্স যেমন ভালো না। আমি আপনার অনেস্টলি বলি ভাই, আমি টেক গাই না, মানে আমি এত হর্স পাওয়ার ইঞ্জিন এইসব নিয়ে আপনার সাথে কথা বলবোই না। আমি এই কয়দিনে যেটা একদম ফ্র্যাঙ্কলি যেটা এক্সপিরিয়েন্স করছি, আমি আপনাদের সেটা থেকে যেই প্রো আর যে কনসগুলো আমি পাইছি সেটা আমি আপনার একটা করে বলবো এখন। তো প্রথমে যদি আমার প্রোজ নিয়ে কথা বলি, প্রথমে হচ্ছে লুকস। বাজারে আর যে কয়টা স্পোর্টস বাইক আছে, আমার কাছে পার্সোনালি জিপিএক্স যেমন লুক বাকি সবগুলোর থেকে ফার বেটার লাগে।
একটু বডি যাদের হেভি তাদের জন্য আরও বেস্ট, কারণ বাইকটা একটু বাল্কি আর মানে রাইড করার সময় একটা ফিল। সেকেন্ড হচ্ছে সাউন্ড। যেই কয়টা বাইক আমি দেখছি স্পোর্টস সেগমেন্টে আছে ওগুলার যে এক্সস্ট সাউন্ড থাকে, জিপিএক্স ডেমনের এক্সস্ট সাউন্ড যেটা অথেন্টিক দেওয়া থাকে ওইটাই অনেক বেটার। জিপিএক্স ডেমনে কিন্তু ভাইব্রেশন ভালো পরিমাণ আছে, যখন আপনারা থ্রোটল মারবেন একটা কেমন জানি হাতে একটা ফিল হয়। স্ট্রেঞ্জলি এইটা অনেকের কাছে নেগেটিভ সাইড হতে পারে, বাট অনেস্টলি আমার কাছে এর একটা বেনিফিট। অভ্যাসের কারণে এখন আমার এমন হয়েছে R15 বা অন্য কোনো বাইক চালায় যখন আমি থ্রোটল দিই, হাতে যখন কোনো রেসপন্স পাই না, আমার মনে হচ্ছে যে মানে বাইকটা আমার সাথে কানেক্ট হয় না আর কি। লাইক অ্যাভাটারের মধ্যে যে চুল দিয়ে কানেক্ট করতো, আমার হাত দিয়ে থ্রোটল দিয়ে কানেক্ট হয়, আমার মনে হয় আর এটা অনেকটা হ্যাপটিক ফিডব্যাকের মতো কাজ করে। লাস্ট বাট সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল পয়েন্ট যেটা হচ্ছে জিপিএক্স যেমন সবার থেকে আলাদা করে, সেটা হচ্ছে ওদের সার্ভিস সেন্টার। আমি এই পর্যন্ত যতগুলো সার্ভিস নিছি একদম মনে করেন ঠেকায় না পড়লে বাইরে থেকে করাইনি, সব আমি জিপিএক্স যেমনের সার্ভিস সেন্টার থেকেই করাইছি। এর মেন রিজন হচ্ছে ওদের সার্ভিস সেন্টারে আপনি গেলে এমন কোনো পার্টস নাই যেটা আপনি পাবেন না। সব পার্টস একে তো ওদের কাছে অ্যাভেলেবেল থাকে, দ্বিতীয়ত ওরা কিছু সার্ভিস দেয় যেটা বাংলাদেশে অন্য কেউ দেয় নাকি আমার অন্তত জানা নেই। যেমন হচ্ছে অন কল সার্ভিস। আপনার বাইক ঢাকায় বা যে কোনো জায়গায় হচ্ছে যদি আটকায় যায় বা যে কোনো প্রবলেম হচ্ছে, আপনি ওদের ফোন দিলে ওরা লোক পাঠাবে আপনার জায়গায়, ওরা এসে ওটা ঠিক করে দিয়ে যাবে। সো সার্ভিস সেন্টার নিয়ে আমি ফুল স্যাটিসফাইড, কারণ আপনি আফটার সেল সার্ভিস যদি আপনি কোনো কোম্পানি থেকে এমন পান, আমার মনে হয় ওই বাইক আপনার অবশ্যই কেনা উচিত। তো এইগুলো তো ছিল প্রোজ। এখন যদি আমরা কনসে আসি, প্রথম পয়েন্ট যেটা আমি বলবো, যেটা আমার আগের জিপিএক্স যেমনও ছিল এই জিপিএক্স এর মধ্যে, সেটা হচ্ছে লেস লাইট। জিপিএক্স এর সামনের লাইটটা দেখতে অনেক সুন্দর, ডিআরএল গুলো প্লাস হচ্ছে বাকি যে লাইট, বাট হাইওয়েতে এর আলো খুবই কম, যার কারণে আমার হচ্ছে নিচের মুখটার মধ্যে ফগ লাইট ইউজ করতে হয়। একটু আলো অনেকখানি আলো দেওয়া উচিত ছিল। এটা একটা বেসিক নিড সব বাইকেরই, আলোটা দে শুড অ্যাড মোর ব্রাইটনেস টু দ্য লাইট। নতুন একটা আসতেছে, আই গেস ওটাতে একটু আলো বাড়াই দিতে পারে। সেকেন্ডলি হর্ন, জিপিএক্স এর হর্ন অনেকটা হচ্ছে অটো বা মিশুকের হর্নের মতো। সো যারা জিপিএক্স কিনছে বা পরে কিনবে, একটাই সাজেশন, বাইকের সাথে একটা হর্ন কেনার সাথে সাথে রিপ্লেস দ্য হর্ন। থার্ডলি হচ্ছে কালার বা পেইন্ট। আমার ফার্স্ট যেই জিপিএক্স যেমনটা ছিল ওইটাতেও ছিল প্রবলেমটা, যে যেমন সিটের পিছন দিয়ে তারপর ট্যাঙ্কের দিক দিয়ে কালার কিছু জায়গা দিয়ে উঠে গেছিলো। তো ওনাদের পেইন্ট কোয়ালিটি এমন না যে সব জায়গা দিয়ে সেম, কর্নারগুলো আরেকটু ইমপ্রুভ করা গেলে আই গেস বেটার হতো। ফোর্থ হচ্ছে ট্যাঙ্ক লক। এই ট্যাঙ্ক লক নিয়ে আমি অনেক সাফার করছি। ট্যাঙ্ক লকের মেইন ঝামেলাটা হচ্ছে বৃষ্টির পানি পড়লে ট্যাঙ্ক লকটা 4000-5000 কিলো পর্যন্ত ভালো চলে, তারপর প্রবলেম দেওয়া শুরু করে, আর 2-3 হাজারের মধ্যে ট্যাঙ্ক লকটা চেঞ্জ করে নিতে হয়। তো ফুল সেট আপটা এটা ওদের কাছ থেকেই পেয়ে যাবেন আপনারা। সলিউশন মানে আমি যেটা পাইছি যে আপনারা হচ্ছে প্রায় 1-2 দিন পর পরে ওটা খোলার ট্রাই করবেন, আর হচ্ছে একটু মোবিল দিয়ে রাখবেন, কারণ একবার এটা লক হয়ে গেলে ওটা চেঞ্জই করতে হবে, আপনি মোবিল দিয়ে ওটা ঠিক করতে পারবেন না। ফিফথ হচ্ছে মাইলেজ। অ্যান্ড মাইলেজ নিয়ে যদি আমি বলি, সবাই বলে যে জিপিএক্স এর মাইলেজ কম, বাট অনেস্টলি আমার আসলে যেই মাইলেজ আমি পাই, আমি এখন পর্যন্ত মেজার করিনি মানে এক্সাক্ট মাইলেজ আমি কত পাই, কিন্তু আমার আসলে ওইটা চলে যায়। এমন না যে আমি বাইকে তেল ভরতেছি আর সাথে সাথে শেষ হয়ে যেতেছে, আবার এমনও না যে তেল ভরছি যুগের পর যুগ যাচ্ছে। অ্যাভারেজে যেটা পাচ্ছি আমার কাছে ওইটা বেটার মনে হয়। কিন্তু যদি আপনি R15 বা বাকি বাইকের সাথে তুলনা করেন, অবভিয়াসলি জিপিএক্স এর মাইলেজ তো ওগুলো থেকে কম। ওভারঅল মিলায় যদি আমি বলি, আফটার বাইং জিপিএক্স যেমন GR160RR ABS ভার্সন, আই মেড দ্য রাইট ডিসিশন, এটা আমার মনে হয়। আমার জিরো রিগ্রেটস, কারণ বাইক কেনার আগেও সবাই বলছে যে চায়না বাইক, হ্যান্ড বাইক, ত্যান বাইক। প্রথমত এটা হচ্ছে থাইল্যান্ডের বাইক, আর এর ইঞ্জিন যেহেতু লিফান বানাইছে, আর লিফান যেহেতু চাইনিজ কোম্পানি, এই জন্য এটাকে চাইনিজ বাইক বলা হয়, বাট এটা অ্যাকচুয়ালি চাইনিজ বাইক না। আর চাইনিজ সব কিছু খারাপ, এটাও একটা মিথ টাইপের বলতে পারে। আমি যেই মোয়েটোটা ইউজ করতেছি এটাও শাওমি, এটাও চায়না বানাইছে। চায়না যে সব কিছু খারাপ বানায় আসলে ব্যাপারটা এমন না। চায়নাও একটা দেশ যেটা অনেক বেশি আপগ্রেড করে ফেলছে, আমাদের থেকে তো আর অনেক বেশি আপগ্রেডেড। তো চায়না বেশি দিন যায় না, এই কথাটা আসলে ভ্যালিড না আমার কাছে মনে হয় না, কারণ আমি যতদিন চালাচ্ছি অনেক জোশ চলতেছে।